দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পদ এবং বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থের খোঁজ পাওয়া গেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার 350 বাড়ি রয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী অবৈধভাবে তিনি এই বাড়িগুলো করেছেন। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের টাকা লুট করে যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাইফুজ্জামানের স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান। সাইফুজ্জামান চৌধুরী 2017 সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে 226টি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল ও বাণিজ্যিক শহরের বিজনেস বে এলাকায় 5 তারকা হোটেলের নির্মাণ করছেন তারা। 2023 সালে তিনি তার স্ত্রীর নামে দুবাইয়ে বাংলাদেশি মুদ্রায় 7.5 কোটি টাকার সমপরিমাণ মূল্যের সম্পত্তি ক্রয় করেছেন। এছাড়া দুবাইয়ের 3টি ব্যাংকে তার জমা আছে 39,583 দিরহাম ও 6,670 ডলার। দেশটিতে কম্পিউটার সফটওয়্যার এবং ভবন নির্মাণ সামগ্রী বিক্রির নামে 2টি কোম্পানি খুলেছেন তিনি। কোনো ব্যর্থতার দায়ভার নিয়ে আমি মন্ত্রণালয় থেকে যাব না ইনশাআল্লাহ। সুতরাং আমি জিরো টলারেন্স বলেছি, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেডের নামে 2005 সাল থেকে বিভিন্ন সময়ে 9টি স্থাবর সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের পক্ষে ফার্স্ট আমেরিকান টাইটেল ইন্স্যুরেন্স কোম্পানিতে 17,65,000 ডলার জমা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টিডি ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরীর জিটিএস প্রপার্টিজ এলএলসির হিসাবে রয়েছে 45,340 ডলার। এছাড়া গত নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে 2,300 কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে বলে জানানো হয়েছিল। এসব বাদেও যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর আরও বেশি সম্পদ আছে বলে মনে করেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানা গেছে যুক্তরাজ্যে স্ত্রী রুকমিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামে কোম্পানি খুলেছেন সাবেক এই মন্ত্রী। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়ী গ্রুপ আরামিটার নামেও সে দেশে একটি কোম্পানি খুলেছেন তিনি। তাছাড়া গত মার্চের সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেছেন। সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছে ব্যাংকের 1.5 শতাধিক শেয়ারধারী। বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন, রুকমিলা জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও কার্যত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তার স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে। ওই চিঠিতে অভিযোগ করা হয় সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 1,888 কোটি টাকার সম্পদ রয়েছে, যা ব্যাংকটির আমানতকারীদের টাকা লুট করে পরিশোধ করা হয়েছে। চিঠিতে আরও অভিযোগ করা হয় 2017 সাল থেকে ব্যাংকটিকে একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করে অবাধ লুটপাট, আর্থিক দুর্নীতি ও বিদেশে টাকা পাচার করা হয়েছে। ফলে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়ে গেছে। 2017 সালে ব্যাংকে খেলাপি ঋণ ছিল 1,792 কোটি টাকা, যা 2023 সাল শেষে বেড়ে হয়েছে 2,782 কোটি টাকা। গত 10 বছর যাবত একটা পরিচালনা পর্ষদ এই ব্যাংকে বিভিন্নভাবে কুক্ষিগত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এইখান থেকে এই ব্যাংক থেকে সরানো হয়েছে। দীর্ঘদিন যাবত একটা অব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং আমরা বিনিয়োগকারীরা খুবই আতঙ্কিত। 4 বছর ধরে আমাদের বছর শেষে কত প্রফিট হলো কিচ্ছু জানানো হয় না। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী, পুত্র, কন্যা এবং তাদের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং ক্রেডিট কার্ড স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, যার ফলে দেশের কোনো ব্যাংকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।